বড় ভালো ছেলে রে মা, ওর সম্পর্কে আমি সব জানি। আমি বললাম আলহামদুলিল্লাহ। বাবা, আমার এতে অমত নাই, আমি রাজি। যে ছেলে আমার সবকিছু জেনে আমায় বিয়ে করতে রাজি হয়েছে সে অবশ্যই বড় মনের মানুষ, তার মন নিশ্চয়ই কলুষিত না। আমি খুশি মনে এটা কবুল করলাম বাবা। এর 15 দিন পর আরিফের সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম কি ভালো যে আরিফদের পরিবারের মানুষগুলো। আরিফের 3 বছরের মেয়েটির নাম ভুবন। সে একেবারে ফুটফুটে সুন্দর, মিষ্টি মিষ্টি কথা বলে। কদিনেই ও আমার ন্যাওটা হয়ে গিয়েছে। মা ছাড়া আর কিছুই বোঝে না, সব সময় আমার কাছেই থাকবে। মা ছাড়া তার চলবে না। মজার বিষয় হলো, বাইরের কেউ আমাদের মা মেয়েকে একসঙ্গে দেখলে বলে মায়ের চেহারা বেয়েছে একেবারে, অবিকল ফটোকপি। কি অদ্ভুত কাণ্ড! আল্লাহর কি অপার রহস্য, তার লীলা বোঝা বড়ই দায়। মানুষ সাধারণত বলে সৎ মায়েরা সৎ সন্তানকে সহ্য করতে পারে না, দু চোখে দেখতে পারে না। আমি নিজেও দেখেছি এমন, কিন্তু আমার ক্ষেত্রে তো মোটেও এমন হয়নি। এই মেয়েকে তো কখনোই আমার পরের মেয়ে মনে হয় না। মেয়ে যখন আমায় মা বলে ডাকে, তখন আমায় জড়িয়ে ধরে, তখন আমার কেবল মনে হয় এ তো আমার নিজের মেয়ে, আমার 7 রাজার ধন। এক জীবন পূর্ণ করে একে আমি পেয়েছি আমার নিজের করে। মেয়ে আর মেয়ের বাবাকে নিয়ে আমার জীবন খুব সুন্দর কাটছে। আমাদের ছোট্ট একটা ঘর, সিমসাম গোছানো। আমাদের ছোট্ট এই ঘর সংসার ভর্তি ভালোবাসা আর ভালোবাসা। আরিফের সঙ্গে আমার বিয়ের 2 বছর কিভাবে কেটে গেল তা টেরই পাইনি। আনন্দের সময়গুলো এরকম দ্রুত কেটে যেতে থাকে। এর মধ্যে মেয়ে বড় হয়েছে, তার বয়স হয়েছে 5। তাকে কেজিতে ভর্তি করিয়েছি। একদিন মেয়ের স্কুল ছুটির পর স্কুল থেকে তাকে রিক্সা করে নিয়ে আসার সময় হুট করে চোখ গেল রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমার পরিচিত। আরো কাছে গেলে চিনতে পারলাম এটা আহাদের বোন। তাকে দেখে রিক্সা থামিয়ে কাছে গেলাম। আমায় দেখে তিনি কেঁদে ফেললেন, বললেন তার মা ঘরে পড়া, তার বাসাতেই থাকে, সারা বছর অসুখ থাকে। আমি ওনার জন্য দুঃখ প্রকাশ করলাম, বললাম আল্লাহ সুস্থ করে দিন। তারপর খুব আগ্রহ নিয়ে আমি তার কাছে বিথির বিষয়ে জানতে চাইলাম। আহাদের বোন তখন বলল, তুমি কি শোনোনি বিথি সম্পর্কে কিছু? আমি বললাম জি না, আমি কিভাবে জানবো? তিনি বললেন আহাদ জেলে যাবার পর বিথি তার গর্ভশ নষ্ট করার জন্য কি জানি ওষুধ খাইলো। সে চাইছিল বাচ্চা নষ্ট করে আবার বিয়ে করবে। আহাদের ছাড়া পাওয়ার জন্য তো আর সে অপেক্ষা করবে না। নতুন বিয়ে করলে বাচ্চা থাকলে ঝামেলা, আগে আরেকটা বিয়ে হয়েছে, এটা পাত্রপক্ষ শুনলে ঝামেলা। তাই সে বাচ্চা নষ্ট করার জন্য ডাক্তারের পরামর্শ না নিয়ে কার থেকে যেন ওষুধের নাম জেনে নিজে নিজে ওষুধ খাইলো। ওষুধ খাওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেল, একটানা রক্তক্ষরণ হতে থাকলো। বিষয়টা গোপন রাখতে চেয়েই ঝামেলাটা বাড়লো। রক্তক্ষরণের কথা সে কাউকেই বলেনি, হাসপাতালেও যায়নি। 2 দিন পর যখন তার মা সব জানলো, ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাবার পরপরই তার মৃত্যু হয়েছে। তার মা এখন বাপের বাড়ি চলে গেছে। আমাদের বাড়ির 2 পরিবারের 2 ভিটা এখন শূন্য পড়ে আছে। আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। খানিক সময় আকাশের দিকে তাকিয়ে রইলাম। তারপর মনে মনে বললাম, পৃথিবীতে কেউ কারোর ক্ষতি করে সুখে থাকতে পারে না। একদিন না একদিন আল্লাহ তাকে ঠিকই তার প্রাপ্য বুঝিয়ে দেন।